আজকে হঠাৎ করেই এই ভিডিওটা আমি শুরু করতে চাচ্ছি। এটা আমার কোনো প্রচার ভিডিও নয়, একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবার জন্য আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান, অকুলোপ্লাস্টিক সার্জন, ভিশন আই হসপিটাল, গ্রিন রোডে আমি চিকিৎসা সেবা দিয়ে থাকি। আজকে এক ভদ্রলোক আমার চেম্বারে হঠাৎ উপস্থিত হয়েছেন এবং উনি স্বপ্রণোদিতভাবে কিছু তথ্য আমার সাথে শেয়ার করেছেন, যেটা আমি আপনাদের জানাতে চাই। আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে এদেশের জনগণের অভিযোগ বিস্তর, কিন্তু আমাদের সাফল্যটা আসলে সেভাবে প্রচারে আসেন। আমি যে ভদ্রলোকের সাথে কথা বলবো তিনি আসলে ফ্রান্সের প্রবাসী। উনি সবে মাত্রই আমার চেম্বারে এসেছেন। আমি এখন পর্যন্ত তাকে কোনো চিকিৎসা দেইনি। উনি ফ্রান্সে কিছুদিন চিকিৎসা নিয়েছেন, তিনি অসন্তুষ্ট হয়ে বাংলাদেশে এসেছেন এবং তার অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। উনি শুধু আজকে প্রথম না, আমার বিদেশ প্রবাসী যারা আত্মীয় স্বজন আছেন তাদের কাছ থেকেও আমি মাঝে মাঝে অভিযোগ পাই এরকম, যে বিদেশে আসলে খুব ইমার্জেন্সি না হলে সাধারণ চিকিৎসা ব্যবস্থা আসলে অনেক দীর্ঘায়িত হয়। আমিও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছি, আমি ওখানে দেখেছি মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেছি, কিন্তু একটা জিনিস আছে, ওদের ওখানে শৃঙ্খলা আছে, সিস্টেম আছে। তারা আমাদের দেশের মতো বিশৃঙ্খল ভাবে কখনো কোনো জায়গায় এসে হইচই করে না। আমাদের দেশে চাইলে একজন সাধারণ রোগী একজন অধ্যাপককে দেখাতে পারেন, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন খুব সহজে হতে পারেন, কিন্তু বিদেশে এটা একটি দীর্ঘায়িত প্রক্রিয়া। তো আমি যিনি ভদ্রলোক আমার সামনে এসে তার অভিজ্ঞতা কিছু শুনতে চাই। আমার নাম হচ্ছে বিপ্লব হোসেন, আমি একজন ফ্রান্স প্রবাসী। দীর্ঘ 7 বছর যাবত ধরে আমি ফ্রান্সে আছি। আমার এজ 34। তো আমি আজকেই ফার্স্ট স্যারের কাছে আসলাম। আমার যে প্রবলেমটা, আমার চোখের একটা সমস্যা নিয়ে আমি আসছি। তো ওখানে আমি লাস্ট 3 থেকে 4 মাস ধরে এই প্রবলেমটা ডাক্তারের সাথে যোগাযোগ এবং কিছু মেডিসিন নিছি। তো আমি আসলে যে ব্যাপারটা আর কি আপনাদের সবাইকে ক্লিয়ার বা আমার ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে আসলে আমরা বাংলাদেশে যারা বসবাস করি তারা সবসময় আমাদের দেশের সম্বন্ধে একটা নেগেটিভ চিন্তাধারা পোষণ করি, যে আমাদের এখানে হয়তো ডাক্তার বা আমাদের সিস্টেম, আমাদের সবকিছু আমাদের অনুকূলের বাইরে, যে কারণে আমরা অনেক ক্ষেত্রে বিদেশে ট্রিটমেন্টের জন্য শরণাপন্ন হই। তো আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগতভাবে আমি যেই প্রবলেমগুলো বাইরে ফেস করছি, আমি ফার্স্ট অফ অল সেই জিনিসটা বলি, সেটা হচ্ছে ওইখানকার যে সিস্টেম বা গভর্নমেন্ট সিস্টেম বলেন, আপনার ওইখানকার রুলস গুলা এটাতে নিঃসন্দেহে ওটা অনেক ভালো, আমাদের এখান থেকে বেটার। বাট আপনি প্র্যাকটিক্যালি যখন ট্রিটমেন্টের ক্ষেত্রে যাইবেন, আমরা আমাদের এখানের যে ডক্টর আছে ওনাদের কাছ থেকে আমরা যেই সাপোর্টটা এবং ফ্রেন্ডলি যে আচরণটা পাই, ওইখানে ওই জিনিসটা একটু ডিফিকাল্ট। এবং আরেকটার ব্যাপার হচ্ছে আসলে ফাইনালি যে কোনো জিনিসের, এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত, আমি জানি অন্য কার সাথে কি হয়েছে, যেমন যে কোনো একটা প্রবলেম হলে এটার ফাইনাল একটা সলিউশন আছে, ইন্ড আছে। যে জিনিসটা আমি ওইখানে আমার 2টা প্রবলেম, এক হচ্ছে আমার চোখের এবং আমার পায়ের একটা সমস্যা হয়েছিল, আমি এটার ইন্ড পাই না। এবং আমি একজন না, আমি এরকম বহুত 4-5টা ডাক্তারের সাথে পরামর্শ করছি, ওরা আমার ফাইনালি একটা জিনিস বলছে আপনি সুস্থ, বাট আমি সুস্থ ফিল করি নাই। তো আমার যেই বক্তব্যটা, সেটা হচ্ছে আমরা যারা এখান থেকে বাইরে ট্রিটমেন্টের জন্য যাই, প্লাস আমাদের দেশের যে ডক্টর, আমাদের দেশের যে ডাক্তার আছে, আমি ওনাদেরকে সবসময় ফার্স্ট অফ অল রেসপেক্ট এবং ওনাদের যে ট্রিটমেন্টের যে সেবা দানটা, এটা আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমি হ্যাপি। এটা কেন? কারণ একটা জিনিস চিন্তা করেন, আমি এখানে আরেকটা জিনিস শেয়ার করি। দেখেন, আমাদের এখানে আমরা অনেক গণবসতি, এ কারণে অনেক জনসংখ্যা, সেই জায়গা থেকে আমাদের ডাক্তার বা আমাদের স্যাররা যদি পার উইক এক্সাম্পল 50 জন রুগী দেখে, ওনারা হয়তো পুরো বছরে যায় 50 জন রুগী দেখতে পারে না। এখানে এক্সপিরিয়েন্সের কিছু ব্যাপার থাকে। আপনি যদি পড়াশোনা করে ডাক্তার হন, কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেক ক্ষেত্রে আমরা ওই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারি না। তো সেই জায়গা থেকে আমাদের দেশের ডাক্তার, ওনারা এক্সপিরিয়েন্সের গ্যাদারের কারণে দেখা গেছে অনেক কিছু ইজিতে সলিউশন দিতে পারে, বাট ওদের এটা হচ্ছে লেন্দি প্রসেস। আমি বলতেছি না ওরা সলিউশন দিতে পারে, আমি এটা বলতে পারি না, এটা আমার রাইট নেই। বাট তাদের ওইখানে আমি যে ট্রিটমেন্টটা আমার 1 বছর হয়তো লাগবে, আমি যে ওটা বাংলাদেশের মধ্যে হয়তো 2 থেকে 3 মাসের মধ্যে আমি সলিউশন পেয়ে যাইতেছি। তো আমার এই জায়গার মধ্যে হচ্ছে আর কি, বাইরের জায়গার মধ্যে ক্ষোভ, আর আমার দেশের জায়গার মধ্যে আমার এই জায়গাটা ভালো লাগে। তো আমি একদম এন্ড অফ দ্য টাইম লাস্ট এটাই বলবো, দেশের আমাদের ডাক্তার বা আমাদের যে কোনো সেক্টরে আগে আমরা দেশকে প্রায়োরিটি দিব এবং দেশকে আমরা সম্মান জানাবো। তারপরে ফাইনালি যদি এখান থেকে আমরা কোনো কিছু না পাই, আমাদের বাইরে যাইতে হয়, সেটা ভিন্ন সাবজেক্ট। আর লাস্ট একটা রিকোয়েস্ট হচ্ছে, যদি স্বাস্থ্য খাতে কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, ওনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আমাদের স্বাস্থ্য খাতে যে সিস্টেমটা আছে, আপনারা এটার একটু আপডেট করার চেষ্টা করেন, এবং আমাদের হয়তো কিছু মিশনারি টেকনিশিয়ান যে ব্যাপারগুলো আছে এগুলো হয়তো একটু আপডেট করেন। তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের যে সাধারণ রুগীরা যারা হয়তো বিদেশে যাওয়ার জন্য আগ্রহ করে, তাহলে হয়তো বা ট্রিটমেন্ট আমাদের দেশে সবচেয়ে বেটার হইব। তবে ডাক্তারের দিক থেকে আপনারা কেউ কখনো কোনো অভিযোগ দিবেন না, কারণ ওনারা ওনাদের বেস্ট ট্রাই এবং বেস্ট ট্রিটমেন্টটা দেয়, এটা যেটা আপনারা বাইরে পাবেন না। এটা হচ্ছে একান্ত আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ আপনাকে। আসলে আমি ওনার বক্তব্যটা যদি একটু আমি ছোট করে নিয়ে আসি, মধ্য কথায় নিয়ে আসি, ওনার স্বস্তির জায়গা হলো উনি যেটা বলেছেন, উনি বিভিন্ন ডাক্তারের কাছে গেছেন, কমিউনিকেশন একটা প্রবলেম, কারণ ফ্রেঞ্চ ভাষা আলাদা। তার থেকেও তার সবচেয়ে প্রবলেম যেটা হচ্ছে, উনি একটা ডিজিজ সম্পর্কে জানতে চান, এর শেষ কোথায় চিকিৎসা উনি সুস্থ থাকবেন কিনা, এই প্রশ্নের সদুত্তরগুলো
সেগুলো উনি আসলে ভালোভাবে পাননি। ওনার চোখে একটা সার্জারি হয়েছিল প্রায় 17 বছর আগে, আমাদের দেশে হয়েছিল। উনি এবছর ফ্রান্সে 7 বছর প্রবাসী ছিলেন। এখন চোখেরও কিছু সমস্যা হয়েছে বিগত 2-3 মাস যাবত। উনি ফ্রান্সে একজন ডাক্তারের শরণাপন্ন হন। তো এইখানে আমার যেটা মনে হয়েছে ওনার কথা শুনে এবং প্রেসক্রিপশন দেখে, যে আমাদের চোখের ডাক্তারের কাছে, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ফ্রান্সে চিকিৎসা নেওয়াটা একটু হার্ড রিচ। উনি যার কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি একজন অপটোমেট্রিস্ট, মানে সাধারণ ভাষায় চোখের পরামর্শ দেয় এরকম। ঠিক আমরা চক্ষু ডাক্তার বলতে, সার্জন বলতে যাবো, যে উনি তার কাছে যেতে পারেননি, যার কারণে ওনার চোখের যে বিগত সার্জারি হয়েছিল এবং তার পরবর্তী সমস্যাগুলো উনি আসলে কোনো কংক্রিট ডিসিশন পাননি। এবং উনি শুধুমাত্র এই কারণেই সুদূর ফ্রান্স থেকে বাংলাদেশে ফ্লাই করে এসেছেন যে উনি বাংলাদেশি ডাক্তারদের পরামর্শ একটু শুনবেন, জানবেন। তাই আমি আরো কিছু জিনিস শেয়ার করতে চাই। আমারও একজন বিদেশ প্রবাসী আত্মীয়, তার লিভারে একটা ক্যান্সারের মতো নোডিউল ধরা পড়ে, সেটার জন্য লেজার অ্যাবলেশন করার দরকার পড়ে এবং সেটা সিরিয়াল তিনি পান 4 মাস পরে। অনেক চেষ্টার পরে সেটা 2 মাস এগিয়ে আনা সম্ভব হয়, যেটা আমাদের বাংলাদেশে খুব সহসাই আমরা সেই শিডিউলটাকে এগিয়ে নিয়ে আসতে পারি। তো আমার একটা জিনিস, উনিও আমার সাথে সহমত হবেন, অভিজ্ঞতা আমরা তো একটা আসলে আমাদের লাইব্রেরিটা কি, আমাদের পড়াশোনার অভিজ্ঞতাটা কোন জায়গায়। এই যে আমরা সব রুগী দেখি, এগুলি আমরা তো আসলে একদম শুরু থেকে রুগীই হচ্ছে আমাদের বই। তাদের শরীর নিয়ে আমরা চিন্তা করি, তাদের শরীর নিয়ে আমরা চিকিৎসা করি, তাদের শরীরের বিভিন্ন রকম রোগ থেকে আমাদের আসলে অভিজ্ঞতার সঞ্চয়টা জমা হয় আমাদের। তো আমাদের দেশেও ভালো চিকিৎসক আছেন, শুধু একটা জায়গায় গ্যাপ আছে। উনি যেটা কিছুটা বলেছেন সেটা হচ্ছে উন্নত টেকনোলজি। আমাদের এখানে অনেক মেশিন, অনেক ইনভেস্টিগেশন প্রসিডিউর, অনেক টেকনিক্যাল জিনিসগুলো আমরা হয়তো পাই না। আর একটা জিনিস হচ্ছে আমাদের ওভার বার্ডেন ওয়ার্কলোড। ছোট্ট একটা দেশ, অসম্ভব জনসংখ্যা, অনেক বড় জনসংখ্যা, অনেক বড় বিস্তর রোগ বালাই, কিন্তু আমরা চিকিৎসক হচ্ছি মুষ্টিমেয় কয়জন। এই জন্য দেখা যাচ্ছে একটা ডাক্তারের চেম্বারে অনেক বেশি ভিড়, আর সব ডাক্তারের চেম্বারে কিন্তু ভিড় থাকে না। যারা অভিজ্ঞ, যারা ভালো চিকিৎসা দিয়ে থাকেন তাদের চেম্বারে আসলে ভিড়টা বেশি হয়, কিন্তু ওখানে যে আসলে কোয়ালিটি সার্ভিস আমরা দিতে পারি না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদের। এটা আমার আসলে কোনো প্রচারের উদ্দেশ্য নেই, কারো সম্পর্কে অভিযোগ করার উদ্দেশ্য নেই, ওনাকে কোনো বায়াসও করিনি, কোনো বাধ্য করিনি এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য। আমার কাছে মনে হলো উনি স্বপ্রণীত হয়ে এই জিনিসটা আপনাদের জানাতে চাইলেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। We restore vision.